একদা মাজিজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে পবিত্র করুন। তিনি বললেন, ঠিক তোমাকে, তুমি চলে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও এবং তওবা করো। বর্ণনাকারী বলেন, তিনি চলে গেলেন এবং সামান্য একটু দূরে গিয়ে পুনরায় ফিরে আসলেন এবং আবারও বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে পবিত্র করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও তাকে পূর্বের ন্যায় বললেন। এভাবে তিনি যখন চতুর্থবার এসে বললেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, আমি তোমাকে কোন জিনিস হতে পবিত্র করব? তিনি বলেন, জেনা হতে। তার কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণকে জিজ্ঞেস করলেন, এই লোকটি কি পাগল? লোকেরা বলল, না, সে পাগল নয়। তিনি আবারও বললেন, লোকটি কি মদ পান করে এসেছে? তখন এক ব্যক্তি দাঁড়িয়ে তার মুখ শুঁকে দেখলেন, মুখ হতে মদের কোনো গন্ধ পেলেন না। অতঃপর তিনি তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি সত্যি জিনা করেছ? সে বলল, হ্যাঁ। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই লোকটির জন্য নির্দেশ দেন, সেই লোকটিকে যেন পাথর মেরে হত্যা করা হয়, এবং কি তাকে পাথর মেরে হত্যা করা হলো। এই ঘটনার 2-3 দিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণের নিকট এসে বললেন, তোমরা মজিদ বিন মালিকের জন্য ক্ষমা প্রার্থনা করো। বর্ণনাকারী বলেন, তখন সাহাবীগণ বলেন, আল্লাহ মাজিদ বিন মালিককে ক্ষমা করো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে এমন তওবা করেছে, যদি তা সমস্ত উম্মতের মধ্যে বিতরণ করে দেওয়া হয় তবে তা সকলের জন্য যথেষ্ট হবে। এই গল্প থেকে আমরা শিখতে পারলাম, তওবা করলে অনেক মজবুতভাবে করতে হবে, কারণ তওবা মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আর তওবা মানে জীবন থেকে সমস্ত গুনাহ মাফ করা এবং কি আল্লাহর কাছে মাফ চাওয়া। তাই আমাদেরকে খাঁটিভাবে তওবা করতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে।